হাই এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে জন্মাষ্টমী, আর এই দিনে শুধু কৃষ্ণ ঠাকুরের জন্ম হয়নি, আর একজনেরও জন্ম হয়েছিল, সেটা হচ্ছে লোকনাথ বাবা। আজ লোকনাথ বাবারও জন্মদিন, আর আমাদের বাড়িতে লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকীটা পালন করা হয়। বেশিরভাগ কিন্তু সবাই ওই দিনটাতেই পালন করে, আমাদের বাড়িতেও ওই দিনটাতেই পালন করা হয়, তবে অনেকে আবার আজকের দিনটাও পালন করে। তো আমাদের বাড়িতে আজকের দিনটা পালন করা হয় না, আমরা মৃত্যুবার্ষিকীটাও পালন করি। আজকে একটুখানি ওই ঠাকুরকে জল মিষ্টি দিই। তো এখন তো আমার পুজো দেওয়া বারণ, পুজো দেওয়া যায় না। জানি না এটা কী ধরনের নিয়ম যে এই সময় পুজো দিতে নেই। তো পুজোটা মাই দেবে, আমি একটুখানি লোকনাথ বাবাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো মা আজকে সকালে বাজারে গেছিলো, বাজার থেকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসছে আর একটা সুন্দর ফুলের মালা নিয়ে এসেছে। এই হচ্ছে সেই মালাটা। তো আমি ঠাকুরকে সুন্দর করে মুছিয়ে দিয়ে মালা টালাগুলো পরিয়ে দিচ্ছি, আর ঠাকুরের যে টিপটা আছে সেটাও আজকে পরিয়ে দেব। আমরা টিপটা সবসময় পরাই না, ঠাকুরের বিশেষ বিশেষ দিনগুলোতেই আমরা টিপটা দিই। কথা বলতে বলতে দেখো লোকনাথ বাবাকে সাজানো হয়ে গেছে। এবার আমি উঠে যাব আর মা এসে পুজো দেবে।
পুজো তো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা জিনিস বানাবো আমি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে চিংড়ি ভাপা। আর আজকে রান্নাটা কিন্তু আমিই করব। তো চিংড়ি ভাপা করার জন্য ফার্স্টে মশলা রেডি করব। মশলার জন্য আমি মিক্সিং জারে 2 চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি। আমার মাছের পরিমাণটা কম, তো আমি কিন্তু সেই অনুযায়ী মশলা করছি। তোমরা কিন্তু তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা করো। তো আমার যেহেতু অল্প একটু হবে, 2 জনের মতো বানাচ্ছি, তো আমি সেই বুঝেই কিন্তু মশলার পরিমাণগুলো দিচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো সাদা সর্ষে, আর একদম অল্প একটু দেব কালো সর্ষে। এবার এই মশলাটা আমি কিন্তু জল ছাড়া একবার ঘুরিয়ে নেব। এই দেখো জল ছাড়া ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি আরও কিছু জিনিস অ্যাড করব। এর মধ্যে এবার কুচনো লঙ্কা দিয়ে নিচ্ছি। আমি ফার্স্টে ভেবেছিলাম যে লঙ্কাটা এমনিই দেবো, বাটবো না। তারপরে ভাবলাম যে না, বেটে দিই, বেটে দিলে টেস্টটা একটু বেশি ভালো আসবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর এতে দেবো সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই হচ্ছে আমার মশলাটা দেখো একদম পাতলা করিনি, আবার খুব বেশি গাঢ়ও রাখিনি, এরকম মিডিয়াম রেখেছি। এবার এটাকে সাইড করে রাখবো। সাইড করে রেখে আমি মাছটাকে ম্যারিনেট করব। তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ। আমি একটু ছোটো সাইজেরই চিংড়ি পেয়েছি, এর থেকে বড় সাইজের চিংড়ি পাইনি। তো এটা বড় সাইজের চিংড়ি দিয়েও করতে পারো, ভালো লাগবে খেতে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। এরপর দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিও, কারণ মশলা করার সময়ও নুন দিয়েছিলাম, তো সেই বুঝে কিন্তু নুনটা দিও। এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আজকে ভাপাটা কিন্তু আমি টিফিন বক্সে করব। তো একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো প্রথমে সব দিয়ে দেবো। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর যেটা দেব সেটা হচ্ছে পেঁয়াজ ভাজা। তো একটা পেঁয়াজকে কুচি করে কেটে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এরকমভাবে যদি চিংড়ি ভাপায় পেঁয়াজ ভেজে দাও তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এবার সমস্ত মশলাটা একটু খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি, অল্প দিয়েছি, খুব বেশি দিইনি। চিনিটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দেবো। আমি 2 চামচ মতো এখানে কাঁচা তেল দেবো। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম।
টিফিন বক্সের ঢাকনাটা এবার বন্ধ করে দেব। টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে আমি একটা কড়াইতে জল নিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। মাছটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আর মা যেই পুজো দিয়েছিল এইটা হচ্ছে সেই পুজোর প্রসাদ। তো লাড্ডু আর আমিত্তি দিয়েছিল, আমি শুধু লাড্ডুটাই খেলাম। দেখো 20 থেকে 25 মিনিট মতো আমি ভাপিয়েছি। আমার চিংড়ি ভাপা এখানে একদম রেডি হয়ে গেছে। তোমরা এরকমভাবে বাড়িতে চিংড়ি ভাপা ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভাপাটা একদম জমে যায়। জন্মাষ্টমীর দিন বাড়িতে বসেই গোপালের প্রসাদ পেয়ে গেলাম। আমাদের পাড়ায় একজনের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, তো মারা সেখানে গেছিল প্রসাদ খেতে, আর আমার জন্যও সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভোগের খিচুড়ি আর ভোগের ভাজা, সাথে একটা মালপোয়াও আছে। এই হচ্ছে পায়েস, আর আগে যেটা দেখালাম সেটা ছিল ক্ষীর। তো অনেক রকমেরই প্রসাদ এনেছে সেখান থেকে। ভাগ্যটা আমার বেশ ভালোই বলতে হবে, বাড়িতে বসেই জন্মাষ্টমীর প্রসাদ পেয়ে গেলাম। তো আজকের দিনের ব্লগের শেষটা জন্মাষ্টমীর প্রসাদ দিয়েই করলাম। আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।